আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আমার নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ভর্তার রেসিপি। ভর্তাটা হচ্ছে বরবটির ভুনা ভর্তা। বরবটি ভর্তা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে যদি ভর্তাটা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও অসাধারণ স্বাদের এই ভর্তাটা ট্রাই করবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই ভর্তাটা আমি কিভাবে করেছি। আমি এখানে 150 গ্রাম পরিমাণ বরবটি পরিষ্কার করে রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। এখন আমি এই বরবটিগুলো একটা পাত্রে বেশ খানিকটা পানি দিয়ে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। 10 মিনিট সেদ্ধ করার পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে। যতটা পরিমাণ পানি রয়েছে এই পানিটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি সাথে আর কি কি লাগছে। এখানে আমি দুটো শুকনো মরিচ নিয়েছি, বড় 3 কোয়া রসুন নিয়েছি আর ছোট সাইজের পেঁয়াজের হাফ নিয়েছি। আপনাদের ভর্তাটা যদি বেশি পরিমাণে হয় তাহলে মশলাটাও বাড়িয়ে নেবেন। আমি বরবটি আর মশলাগুলো পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করতেও পারেন, কিন্তু আমার কাছে ভর্তা মানেই পাটায় বাটা। এখানে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি, দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচের যে মিশ্রণটা আমি করেছিলাম সেটা আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু কাঁচা পেঁয়াজ আর রসুন রয়েছে সেহেতু হালকা ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। খুব বেশি একটা কিন্তু আমি ভাজবো না, সামান্য পরিমাণে ভাজবো। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরবটি বাটা। এখন আমি সবকিছু খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সময় চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখতে হবে, কখনোই হাই হিট বা মিডিয়াম হিটে ভর্তা ভাজা যাবে না। লো হিটে রেখে এভাবে অনবরত নাড়তে নাড়তে ভর্তাটা ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন হালকা বাদামি রং ধারণ করেছে। আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এখনো কিন্তু আমার ভর্তাটা পারফেক্ট হয়নি, আমি আরো একটু নাড়াচাড়া করে আরো একটু হালকা বাদামি রং করে নিচ্ছি। যখন দেখতে পাবেন হালকা বাদামি রং ধারণ করেছে আর তেলটাও উঠে এসছে তখন বুঝতে পারবেন ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। দেখলেন তো কত কম সময়ের মধ্যে আর খুব সহজে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই ভর্তাটি। বাসায় কিন্তু একবার হলেও ভর্তাটা ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।